কেরাম সুন্নি আশিকে রাসূল ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই আয়াতে কারিমাটা যদিও ফেরকায়ে বাতিলরাও তেলাওয়াত করে, আসলে এই আয়াতে কারিমাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দেরকে জন্য এটা প্রযোজ্য। কেননা হাদিস শরীফে রয়েছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের সকলে এক। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা রয়েছি, আমরা সামান্যতম কাহারও যদি ঈমান আকীদায় কথার মধ্যে যদি কিছু একতেলাফ দেখা যায় বা কোনো একটা ভুল দেখা যায়, আমরা এটাকে ছাড় দিতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্নিদেরকে বলেছেন যে হ্যাঁ, তোমার ভাই ভুল করতে পারে, এখানে একতেলাফ করতে পারে, একতেলাফকে এখানে ইয়া না করে, এতেবার না করে, তাহাকে সমীরি করে তোমরা ঐক্যমতে থাকো। এই জন্য দেখা গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম একজন না দুইজন, মাতুরিদি এবং এখানে আশআরি দুইজন ইমাম। এবং শরীয়তে যে আমরা যে সমস্ত আমল করি, আমাদের আমলের মধ্যে ইমাম একজন না চারজন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এবং তরিকতের মধ্যে ইমাম একজন নহে, তরিকতের মধ্যে 4টি প্রধান তরিকা রয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শাখা কিছু মাসলা মাসাইলের মধ্যে মতানৈক্য থাকা এইটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য আমরা এই সমস্ত মতানৈক্যকে ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে, সুন্নিয়াতের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে। আমি একটা প্রস্তাব করতেছি, 2025 এবং 26 সালে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে নির্যাতন করা হয়েছে। এরপরে বিশেষ করে মাজার এবং সুন্নি আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। এই জন্য এই একটা দিনকে ধার্য করে এইটাকে নিন্দার একটা দিন, ধিক্কারের একটা দিন যেন সাব্যস্ত করা হয়। ওই দিনের মধ্যে, ওই দিনটাকে কিয়ামত পর্যন্ত যারা 2025 এবং 26 সালের মধ্যে মাজারকে ভেঙেছে, আল্লাহর ওলিদেরকে অপমান করেছে, ওই দিনটাকে ধিক্কারের দিন হিসেবে সাব্যস্ত করে এটাকে যেন প্রতি বছর জাঁকজমকভাবে ধিক্কার, নিন্দার একটা দিন হিসাবে পালিত করা হয়। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।